মধ্যে পৌঁছে গেছেন পূর্ব গান্ধীগ্রাম বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান শ্রীমতী দাদা দাদা একটু দাদা সামনে যান না, আপনি সরেন দাদা দাদা সরেন। বাকিটা দিয়ে দাও। এটা একটু वैक्सीन अर्ली हो सकता है, कोई छोटे छोटे जीव वायरस की तरह से वेक्टर करके आपको अंदर में घुसा जा सकता है। कोविड आए और भी कोई इन्फ्लुएंजा हो, बड़े एनिमल, उसका सिस्टम जो है वो सब सेपरेटेड है, उसको इतना स्पेशलाइज्ड है, उसमें हम कोई चीज मिला नहीं सकते। बट ये जो छोटे कीड़े দ্বিতীয় স্থান অধিকারিণী সুহাসী আচার্য, তৃতীয় স্থান অধিকার করে অংশমান স্থান অধিকারিণী প্রাজক্তা আচার্যের হাতে পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। গ্রুপ সি দ্বিতীয় স্থান উপস্থিত রয়েছেন পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েতের সদস্য এবং তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আজকে এই আন্তর্জাতিক বিশ্ব বন দিবস, মাননীয় বনমন্ত্রী। সেকেন্ড পজিশন দেবপ্রিয়া ভট্টাচার্য, জিশান সাহা। যেমন আমাদের ভূমি দশের হাত থেকে আমাদের উদ্ধার করে এবং মাটি সংরক্ষণ করে, সেই দিক দিয়েও আমি বলছি যে আজকের যে এই বন দিবসের তাৎপর্য হচ্ছে এটা যে আমরা বনকে রক্ষা করব। आपका दोस्तों लोगों को, पेरेंट्स को, छोटे छोटे बच्चों को और सबको ये बताएंगे और ये हमारा फॉरेस्ट भविष्य में इसका তুলে দিচ্ছেন মাননীয় চেয়ারম্যান এবং আমাদের আজকের অনুষ্ঠানে সামনে দিয়ে একটু এডি হচ্ছে এবং আজকে উপস্থিত যিনি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের পিসিসিএফ এন্ড হফ আর কে সামাজি, উপস্থিত আছেন ডিসিসিএফ প্রবীণ আগরওয়ালজি, সিসিসিএফ টেরিটোরিয়াল ডক্টর শশী কুমার, অন্যান্য উচ্চ পদস্থ আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন, সমস্ত এমপ্লয়িজ এবং বিশেষ করে আজকে যিনি আমাদের মধ্যে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন এই এলাকার যিনি প্রধান এবং বিএমসির উনি চেয়ারপারসন জানকী বিশ্বাস মহোদয়া, এবং স্পোর্টস স্কুলের যারা ছাত্রছাত্রীরা আসছেন, এমবিবি কলেজ, ত্রিপুরা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইনস্টিটিউট থেকে ছাত্রছাত্রীরা যারা আসছে, অভিভাবক বৃন্দ এবং বিশিষ্ট মহলের যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আজকে ওয়ার্ল্ড ফরেস্ট ডে উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
এখানে যখন ঢুকে দেখলাম যে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে করে লেখা আছে, and I was little confused. এখানে আসার আগে আমি গুগলে দেখলাম যে আজকে আসলে কি দিবস পালিত হবে। তো ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, I'm still confused that whether it is World Forest Day or World Forestry Day. গুগল থেকে যা জানতে পেরেছি আজকের দিনটা হচ্ছে ওয়ার্ল্ড ফরেস্ট 2025, এবং একটা বিষয় নিয়ে প্রতিটি ওয়ার্ল্ড ফরেস্টের একটা থিম থাকে। হোয়াট ইজ দি থিম দিস ইয়ার? লাইভলিহুড, তারপর হচ্ছে সাস্টেইনেবল অ্যাগ্রো ফরেস্ট্রি বা ক্লাইমেট ম্যানেজমেন্ট, এইসব বিষয়ে লিখেছে এরা। এই বিষয়টার উপর আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। And when I came here, শ্যামলজি যেভাবে বক্তব্য রেখেছেন যে রাস্তাঘাট ছাড়া আমরা বাঁচতে পারি, ফল খেয়ে আমরা বেঁচে থাকতে পারি, ভাত না খেলেও হবে। আসলে সত্যি এটা যদি আমরা ওইভাবে ভাবি, how important is forest? কিন্তু প্রশ্ন জাগে যে এত একটা বিশাল ব্যাপারটাকে আর্লি ইন দি মর্নিং 8:30টায় আমাদের ঘুম টুম নষ্ট করে আমরা এখানে এলাম, এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই প্রোগ্রামটা কেন হবে? দি অনলি রিজন ইজ আজকে আমাদের অ্যাসেম্বলি সেশন শুরু হচ্ছে, 10টায় আমার ক্যাবিনেট মিটিং আছে, ক্যাবিনেট থেকে আবার অ্যাসেম্বলিতে যেতে হবে। দ্যাট মে বি দি রিজন। কিন্তু এই বিশাল যে একটা দিবস, এই দিবসটাকে কিন্তু এইভাবে ঘুম ভেঙে করার কোনো দরকার ছিল না। আমার মনে হয় এটাকে সারা দিনের একটা প্রোগ্রাম আমরা করতে পারি। বাট নেক্সট ইয়ার I think I would request our forest officials, এটা সারা দিনের একটা প্রোগ্রাম হোক। স্পোর্টস স্টুডেন্টস কে যখন আমি দেখলাম, আমি জিজ্ঞেস করলাম এটা কি আজকে চিলড্রেন ডে হবে এখানে, কারণ শুধু ছেলে মেয়েরাই ভর্তি। So please include different segments of people in the World Forest Day program. প্রফেসররা থাকুক, ছাত্রছাত্রীরা থাকুক, যারা বনকে নিয়ে রিসার্চ করছেন তারা থাকুক, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, অল সেকশনস অফ পিপল, তাদেরকে নিয়ে এটা আলোচনার দরকার আছে। এজ এ ফরেস্ট মিনিস্টার আমি এটাই বলবো যে উই মাস্ট প্রটেক্ট ফরেস্ট। কালকেও আমাদের মধ্যে এমএলএদের মধ্যে আলোচনা হচ্ছিল যে স্টিল পিপল আর নট সিরিয়াস অ্যাবাউট ফরেস্ট, ডিফরেস্টেশন চলছে। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমাদের দপ্তরের যারা আধিকারিকরা আছেন, এমপ্লয়িজরা আছেন, ফরেস্ট গার্ড, ফরেস্টার্স, অল আর ট্রাইং দেয়ার বেস্ট। কিন্তু তারপরেও লক্ষ লক্ষ মানুষ যেখানে সচেতন হবেন না, এই 100, 200, 300 লোক দিয়ে বন সংরক্ষণ করা, বনকে গার্ড দেওয়া, এটা সম্ভব না। অ্যাওয়ারনেস ইজ ইম্পর্টেন্ট। বন আমার সম্পদ, এটা ছাত্রছাত্রীদের যেমন চিন্তা করতে হবে, অভিভাবকদের চিন্তা করতে হবে, যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের চিন্তা করতে হবে। ফরেস্ট ইজ আওয়ার ওন রিসোর্স। এই বনের মালিক আমরা সবাই। এই চেতনা যতদিন পর্যন্ত না আমাদের মধ্যে আসে, আই ডোন্ট থিঙ্ক ফরেস্ট প্রোটেকশন, কনজারভেশন যাই আপনারা বলুন, এটা সম্ভব হবে না।